কি দেওয়া হয়? দান। দান কিসের প্রতীক? লক্ষ্মীর প্রতীক। এবং ঘট স্থাপন করা হয়েছে মন্দিরে, কিন্তু প্রতিমা নয়। বোঝা হইব? ঘট স্থাপন করা হয়েছে, প্রতিমা নয়। হ্যাঁ মা, বোঝা হইব রে? বোঝা হবে। আর ঘট স্থাপন করা হয়নি কিন্তু প্রতিমা আছে, বোঝা হইব? কিছুই হবে না, কখনো হবে না। কারণ ঘট স্থাপন করতে হবে। ঘরের নিচে দান দেওয়া হয়। দান হচ্ছে লক্ষ্মীর প্রতীক। ঘরের নিচে দান দেওয়ার পরে ঘটকে আচ্ছাদন করতে হয়। নারিকেল দেওয়ার পরে অথবা ডাব দেওয়ার পরে সেটাকে আচ্ছাদন করতে হয়। গামছা অথবা শাড়ি অথবা ধুতি দিতে হয়। তারপরে সেটাকে মালা দিয়ে বরণ করতে হয়। এখন কলা গাছ, এই যে কলা গাছ, আজ শুনে যাও, এই কলা গাছ হচ্ছে স্বয়ং দুর্গা মা। এই দুর্গা মাকে স্থাপন করা হয়েছে কেউ যাতে কামনা বাসনা নিয়ে, অহংকার নিয়ে এই মন্দিরে প্রবেশ করে কীর্তন শ্রবণ করতে না পারে। কারণ অহংকার যদি কেউ নিয়ে আসে, সেই কীর্তনে কখনো ভাব আসবে না। তাই দুর্গা মাকে এখানে বসিয়েছেন যাতে ভক্তরা অহংকার না নিয়ে এখানে ঢুকতে দেবে। কারণ অহংকার ছাড়া এখানে বসে এক কাতারে বসে সবাই, এবং এখানে ধনী গরিব সবাই আমরা এক সমবাসে বসে বসে আমরা কৃষ্ণ নাম শ্রবণ করব। কলা গাছ, কলা গাছ কোথা থেকে এসেছিল শুনে যাও। আজ উর্ব ঋষির কন্যা কুন্তলা, এই কুন্তলা খুব ঝগড়াটে ছিল, এবং এই কুন্তলাকে দেখে দুর্বাসা মুনি, ঋষিগণ, উনি তেজস্বী ঋষি, উনি দেখে এই কুন্তলাকে পছন্দ করেছেন। এখন দেখে তার বাবার কাছে গিয়ে বলেছে, প্রভু আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। এদিকে উর্ব ঋষি বলছে, ওরে বাবা তুমি যেই রাগী, এই রাগ আমার মেয়ে যে ঝগড়াটে, এই দুইজনে যদি বিবাহ দিয়ে দেয় তাহলে তো কোন সমাজের অভিশাপ দিয়ে আমার মেয়েকে মেরালাম। চিন্তা করছেন? পরে মানে দুর্বাসা মুনি তো কখনো মেয়েকে দেখেছে, আইতেই চায় না বাসা থেকে, না আমি যাবো না, আমি যাবো না, বিয়ে করবো। তখন অনুরোধ করে এই মেয়েকে দুর্বাসা মুনির কাছে বিয়ে দিয়েছে। বিবাহ দেওয়ার পর কিছুদিন পর যখন সংসার যাপন করছে, হঠাৎ করে দুর্বাসা মুনি কোথা থেকে এসে জানি নিদ্রায় ছিল, হঠাৎ করে এই কুন্তলাকে ডেকেছিল, হে প্রভু উঠেন, উঠো না, উঠেন। 3 বার ডাক দেওয়ার পরে এই দুর্বাসা মুনি রাগ করে একবারে অভিশাপ দিয়ে একবারে তাকে ছাই করে দিয়েছে। চিন্তা করেছেন? এদিকে বাবার মনে আঘাত লেগেছে, মেয়ে তো মৃত্যুবরণ করেছে মনে হয়, বাবার মনে আঘাত লেগেছে, বাবার হৃদয় লেগেছে। তখন মেয়েকে দেখতে যাই, তখন দুর্বাসা মুনির বাসায় এসে উপস্থিত হন উর্ব ঋষি। উর্ব ঋষি এসে দেখে আমার মেয়ে কোথায়, মেয়ে তো আর দিতে পারে না। তখন দুর্বাসা মুনি অনুরোধ করে বলছে, প্রভু আপনি বলেছিলেন আমার কাছে বিবাহ দিবেন না, আমি অনেক রাগী, কিন্তু ঠিকই হঠাৎ করে একদিন আপনার মেয়ে আমাকে ডাক দেওয়ার কারণে আমি তাকে অভিশাপ দিয়ে ছাই করে দিয়েছি। যখন তার ক্রন্দন করছে, চোখে দিয়ে জল আসছে মেয়ের জন্য, তখন তার অনুরোধে দুর্বাসা মুনি বলেছে, যাও আজ থেকে তোমাকে অভিশাপ না, তোমাকে একটা আশীর্বাদ দিয়ে গেলাম। তোমার মেয়েকে আমি অভিশাপ দিয়ে ছাই করে দিলাম, আর আজ থেকে এই জগতের যত মাঙ্গলিক অনুষ্ঠান হবে এই কদলী বৃক্ষকে সম্মুখে রেখে সে পূজা অর্চনা করতে হবে। বুঝতে পারছেন? এই কদলী বৃক্ষ যে কোনো কাজে কিন্তু আগে কদলী বৃক্ষ দরকার। হরিনাম করতে হলে, হরিনাম করতে হলে কদলী বৃক্ষ দরকার, বিবাহ বন্ধনে আবদ্ধ করতে গেলে কদলী বৃক্ষ দরকার। কিন্তু কদলী বৃক্ষ বলছে শাস্ত্রের নিয়ম অনুসারে কিভাবে আনার জন্য, আমরা তো কেটে দেখে নিচ্ছি, শাস্ত্রে এটা বলে নাই। কদলী বৃক্ষকে আনতে হবে গুড়া সহ, কলা গাছ কি সহ, গুড়া সহ। এবং এই কদলী বৃক্ষকে আনতে গিয়ে দান দুর্বা এবং ধূপ সবকিছু পূজা অর্চনা করে তারপরে গুড়া সহ এখানে নিয়ে আসতে। কিন্তু বাবা আমরা এটা করতে পারি না সচরাচর। নরসিংহ শহরে কলা গাছ পাওয়া যায়, এবং আপনাদের এলাকায় কলা গাছ অনেক বেশি। তবে চেষ্টা করবেন কলা গাছটা এইভাবে আনার জন্য। এইভাবে কলা গাছ আসলো, তাই কি বলছে, আর মাল্য চন্দ্রগা কৃতমধু নদী দিয়া কুলমঙ্গল সন্ধ্যাকালে, এই সন্ধ্যাকালে মহাপ্রভুর সিদ্ধান্ত হচ্ছে কুলমঙ্গল সন্ধ্যাকালে, সন্ধ্যার সময় 8 কোটি গায়
বলছে অনেক অনেক জায়গায়, যেমন কিশোরগঞ্জ, এটা আমি খারাপ বলছি না, কিন্তু আপনারা যারা কিশোরগঞ্জ যদি কেউ থাকেন বা কোনো মেয়েরা যদি